আপনারা অনেকে বলেন যে বেদের মেয়ের সাথে বিয়ে করলে আসলে কি কি সমস্যায় পড়া লাগবে। সমস্যা একটি আছে, যেমন আমি বিয়ে করে যে সমস্যাটায় পড়ছি যে এলাকার মানুষ হয়তোবা সামনাসামনি আমাকে কিছু বলার কারোর ক্ষমতা নাই, বা আপনাকে বলারও হয়তো ক্ষমতা নাই, কিন্তু ওতে ওতে দেখবেন যে আপনার পরিচিত মানুষের কাছে আপনার নামে বলবে যে দেশে কি এতই মেয়ের অভাব পড়ে গেছিল যে বেদের মেয়েকে বিয়ে করতে হবে। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি আমার মামা শ্বশুরের বাড়িতে। তো আপনারা অনেকে দেখতে চেয়েছেন যে বেদেদের ঘর বাড়ি কেমন, বা আমি আসলে আমাকে কিভাবে আপ্যায়ন করে। তো ভাই, যেহেতু এর ভিতরেই থাকা হয়, তো আপনাকে আসলে তো আপনার জন্য এক রাত্রের জন্য রাজপ্রাসাদ তৈরি করে দিবে না। এই এখন বেদের মেয়ের সাথে বিয়ে করলে আপনাদের ঠিক এদের যেগুলো আছে সেগুলোই তো আপনাদেরকে দিবে, কারণ এর বাইরে তো আপনাদের কোনো কিছু আসলে, যেহেতু অনেকের বাড়ি ঘর আছে, যখন বাড়িতে যাবেন সেটা আলাদা। যেহেতু আমি একটি বহরে আছি, তো এই জায়গাতেই থাকা। শাবনূর, তোমাদের এই রুমের মধ্যে কয়জন থাকে? এই রুমের মধ্যে এখন 2 জন থাকা হয়, এবং যাদের বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু সবাই ফ্যামিলি সহকারেই থাকে, এবং অনেকের মধ্যে একটা পর্দা দিয়ে দেয়, যেহেতু স্থায়ীভাবে তারা কিন্তু এভাবে থাকে না। এখন আসছে যেহেতু এখানে অল্প জায়গার মধ্যে তারা ব্যবসায়িক কাজে বাইরে আসে। তো আপনারা অনেকেই বলেছিলেন যে আমি বেদে কন্যার সাথে বিয়ে করে আসলে আমি কেমন আছি। তো সবকিছু মিলে অনেক ভালো আছি। এরা কিন্তু মুসলিম মানুষ, ইসলাম ধর্ম পালন করে। অনেকেই কোরআন শরীফ পড়তে পারে, নামাজ কালাম পড়ে, অনেকে পড়ে না। এরপরেও আপনারা যেগুলো দেখেন যে কিছু মানুষের ড্রেস আপ, বিশেষ করে শাবনূরকে দেখেন যে ওর যে ড্রেসটি পরে আসে, আমার আপনার বাড়ির ফ্যামিলির মেয়েরাও কিন্তু ঠিক এই ড্রেসটি পরে থাকবে, বা এরকমটাই পরে। আপনারা দেখেন যে অনেকের ড্রেস আপের ভিতরে একটু ভিন্নতা থাকে, তাই না? তাদেরকে দেখলেই মনে হয়, বোঝা যায় যে তারা বেদের মেয়ে। তো তোমরা কি সাপ নিয়ে খেলা ভয় দেখাও নাকি মানুষকে? আমরা যে দেখি যে রাস্তায় বা দোকানে বাজারের মধ্যে একটা নাগ নাগিনী নাকি কাল নাগিনী সাপ নিয়ে তোমরা মানুষের কাছ থেকে টাকা নেয়। তো এখানেও কি আসলে তোমরা এরকম ভাবে সাপ দেখায় টাকা নাও নাকি? তো তোমরা কি বলো? তোমার আরো বোন কয়টা আছে? মামাতো খালাতো বোন দিয়ে কয়টা আছে? অনেকগুলাই আছে। আচ্ছা, তোমার বিয়াইদেরকে বলো, দাওয়াত দাও যে কয়জনের সাথে তুমি বিয়ে দিতে পারবে। তাও 10 জন আছে। তো 10টা বিয়ে আসলে 10 জনের সাথে বিয়ে দিয়ে দেবে। 10 জনের সাথে বিয়ে দিতে পারবে নাকি? তো আমার যারা ভাই হতে চাও, তো ঘাটাঘাট চলে আসো। এখন আমি শাবনূরের এলাকার যেহেতু আছি, তো এই সুযোগে কিন্তু চাইলে তোমরাও ভাই বিয়ে করতে পারো। কারণ আপনারা অনেকে বলেন যে বেদের মেয়ের সাথে বিয়ে করলে আসলে কি কি সমস্যায় পড়া লাগবে। সমস্যা একটি আছে, যেমন আমি বিয়ে করে যে সমস্যাটায় পড়ছি যে এলাকার মানুষ হয়তোবা সামনাসামনি আমাকে কিছু বলার কারোর ক্ষমতা নাই, বা আপনাকে বলারও হয়তো ক্ষমতা নাই, কিন্তু ওতে ওতে দেখবেন যে আপনার পরিচিত মানুষের কাছে আপনার নামে বলবে যে দেশে কি এতই মেয়ের অভাব পড়ে গেছিল যে বেদের মেয়েকে বিয়ে করতে হবে।